সামনে ঠিক আছে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মহোদয়কে সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে অনুরোধ করব। আমটাকে কিন্তু সরাসরি এক্সপোর্ট করতে পারে না, কারণ ঢাকায় এক্সপোর্টার থাকে, ওরা আমাদের কাছ থেকে কিছু আম নাই, বাকি আম দেখা গেছে যে কারণ বাজার বাগানতলী থেকে না। তো আমি আমার প্রধানমন্ত্রী মহোদয়কে বলবো যে বায়ারের সাথে আমার এই চাষিদের সরাসরি কমিউনিকেশন করার একটা উদ্যোগ তৈরি করা হোক। এইটা যদি হয়ে যায় অনেক প্রশ্নের সমাধান কিন্তু সহজেই হয়ে যাবে। আপনার টাকা কোথাও আটকে থাকতে হবে না, এর জন্য কোনো হাই কমিশনের কাছেও যাওয়া লাগবে না। আপনার বায়ার আপনার কাছে আসবে, আপনার ডাটাবেস থাকবে, আপনার ডাটা অনুযায়ী যদি কোনো বায়ার মনে করে যে আপনার স্বাবলম্বী এবং আপনি তাকে এক্সপোর্ট করতে পারবেন, কিংবা আপনাকে একটা লোকাল কৃষি অফিসের মাধ্যমে একটা সার্টিফিকেট দেয়, যেটা আপনার ওয়েবসাইটে ওয়েব পেজে থাকবে, সেটা দেখে তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে, তাহলে কি আর কিছু দরকার আছে যে আমার টাকা কোথায় আটকে গেল? পেপারস আপনাকে দিব, এর যুক্তিগতা আছে এবং এখানে এই কৃষিভিত্তিক ইপিজেড হলে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বগুড়া, নাটোর, নওগাঁ প্রায় শিক্ষিত অর্ধশিক্ষিত প্রায় 50,000 মানুষের কর্মসংস্থান হবে। তো আমরা তো কর্মসংস্থানের জন্য ব্যবসায়ীরা কাজ করছি এবং আমাদের এই ইপিজেড সৈয়দপুর সহ অনেক জায়গায় যে ইপিজেড হচ্ছে তার চাইতে ভালো হবে এবং 3টি দেশের লিঙ্ক রোড হিসাবে এই আমনুরাতে কৃষিভিত্তিক ইপিজেড হলে এটি অত্যন্ত সুন্দর এবং বাস্তবসম্মত এবং লাভজনক এবং আমাদের দেশের কর্মসংস্থান সৃষ্টি হবে, অর্থনৈতিক কর্মকাণ্ডে এর ভালো লাভবান হবে বলে আমি মনে করি। আর আরেকটি বিষয় আমাদের অত্যন্ত দুঃখ বেদনার সাথে বলতে চাই যে সরকার 90 সালের পরে চাঁপাইনবাবগঞ্জে একটা আম গবেষণা কেন্দ্র করেছিল। এই আম গবেষণা কেন্দ্রটাকে আপনার এখান থেকে উঠিয়ে নিয়ে যে আপনার জয়দেবপুর ঢাকায় আপনার করেছে। এখানে এখন অন্যান্য ফলের হয়, আমের যেখানে 3 ভাগের 1 ভাগ আম এখানে হয়, এর বিশাল বাউন্ডারি বিশাল গবেষণা কেন্দ্র আছে। এই আম আপনার পক্ষ থেকে আমরা কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতা চাই যে আম গবেষণা কেন্দ্রটা যেন চাঁপাইনবাবগঞ্জে পুনরায় ফিরে আসে, তার জন্য আপনারা আমার কাছে সহযোগিতা চাই। আমি আপনার কাছে কালকে আলাপ হয়েছে, আজকেও বলতে চাই যে আমাদের এই আম এক্সপোর্ট করতে গেলে প্রথমই হচ্ছে আমাদের কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি এবং প্যাকেজিংয়ের যে বিষয়টি, এটি আমাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় নিয়ে যে এই যে শ্যাম্পুরে সিরিয়াল লাগে, তারপর ক্যারিংয়ের অনেক সময় লাগে। আপনি যদি কৃষি মন্ত্রণালয়ের সমন্বয় করে এখানে যদি এই কোয়ারেন্টাইন এবং আমাদের প্যাকেজিংয়ের ওই শাখাটা একটা এখানে করে দেন, যদি চাঁপাইনবাবগঞ্জ না করেন, রাজশাহী হলো মিডিল পয়েন্ট, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোরের দরকার রাজশাহী তো করলেও আমরা এটা ব্যবহার করতে পারবো এবং এটিতে আমাদের এই অঞ্চলের আম শুধু না অন্যান্য পণ্য আমরা কৃষিভিত্তিক যেগুলো পণ্য সেগুলো আমরা এক্সপোর্ট করতে পারবো। আর জমি লাগলে আমরা সব ধরনের জমি দেবো, সরকারের সাথে আমরা পিপিপি আকারে আমরা এটা করতে চাই। আর একটি বিষয় আপনাকে বলতে চাই, আপনার পক্ষ থেকে রপ্তানির ব্যুরোর পক্ষ থেকে হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান আপনি কমপক্ষে 15টা আমার চাঁপাইনবাবগঞ্জ জেলায় দিবেন এই বছর, এটি আপনার কাছে আমরা ঘোষণা চাই। তাহলে আমরা এই চাইনার মার্কেটটা আমরা মানে এই বছর থেকে আমরা কার্যকরী করতে পারবো। আপনার রপ্তানির ব্যুরো থেকে আমাকে কমপক্ষে 15টা হট ওয়াটার প্ল্যান আপনি আজকে ঘোষণা দিবেন এবং বাস্তবায়ন করবেন, এটি আপনাদের কাছে অনুরোধ। আরেকটি আপনাকে বলি যে আমাদের রাজশাহী এয়ারপোর্টটা কিন্তু এক্সটেনশন হচ্ছে। আজকে চাইনায় অনেকগুলো পণ্য সপ্তাহে আমাদের 7-8টা বড় বড় আপনার বিমান মানে কার্গো বিমান আছে, আমাদের মাল আছে, এগুলো ম্যাক্সিমাম খালি ঘুরে যায়। আমরা যোগাযোগ করেছি, এটা 70 থেকে 85 টাকা কেজিতে তারা আম পরিবহন করবে। আমাদের যদি এখানে কোয়ারেন্টাইন এবং অন্যান্য ফ্যাসিলিটিগুলো হয়, ওই কার্গো বিমানটা আমরা রাজশাহী থেকেও সরাসরি আমরা চাইনায় এক্সপোর্ট করতে পারবো, যেটা অন্য অন্য জায়গায় এই সুযোগটা আছে। এই বিষয়টি আপনার কাছে অনুরোধ রাখছি। আর আপনি কালকে বলতেছিলেন, আপনার কাছে বিশেষ অনুরোধ, ঈদের পরে 10 থেকে 15 তারিখের মধ্যে একটি আপনার ঢাকায় আমাদের এই জেলায় 245টা জাতের আম উৎপাদন হয়। আপনি যদি সোনারগাঁও, সেরাটন বা যে কোনো একটি জায়গায় আম প্রদর্শনীর একটা মেলা করেন, নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। বিদেশিদেরকে ডাকেন, বিদেশি এক্সপোর্টারদেরকে ডাকেন,
তাইলে এই আজকে যদি এটা আপনি আমাদেরকে আশ্বস্ত করতে পারেন, একটা ঘোষণা দেন, আমরা এই জেলার মানুষ, জেলার আম ব্যবসায়ীরা আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ হব। আর না এখন হঠাৎ করে হবে না, ঢাকাতেই করুক, আমরা দরকার হলে সবাই অ্যাটেন্ড করবো। আর সোলার প্ল্যানের ব্যাপারে যেটা বলছি, এটাও ছোট ছোট বিষয়, এই ব্যাপারেও যদি আপনি কিছু আমাদের হেল্প করেন তাহলে আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞ হব। পরিশেষে আমরা বলতে চাই যে আমার একজন এক্সপোর্টার, এটা আমি 15 বছর থেকে দাবি করে আসতেছি, বাংলাদেশে যদি দুধ বোর্ড থাকতে পারে, বাংলাদেশে যদি সিল্ক বোর্ড থাকতে পারে, বাংলাদেশে যদি চা বোর্ড থাকতে পারে, তার চাইতে কিন্তু অনেক বেশি অর্থনৈতিক ফসল হচ্ছে আম। আমরা আম বোর্ড গঠন যেন হয়, এই ব্যাপারে সরকারের কাছে দাবি জানিয়েছি। আপনার রপ্তানি ব্যুরোর পক্ষ থেকে এটি সমর্থন এবং সহযোগিতা চাচ্ছি। এই বছর ফোরকাস্ট করা হয়েছে $71 বিলিয়ন মার্কেট সাইজ আছে বিশ্বে। তাহলে আমাদের এক্সপোর্টটা কত? আমরা এখনো $1 বিলিয়ন এক্সপোর্ট করি না। তাহলে ওখানে আমাদের অবস্থান, ওয়ার্ল্ডে কিন্তু আমাদের এই আম উৎপাদনের অবস্থান হচ্ছে সপ্তম। আমরা যদি সপ্তম হয়ে থাকি তাহলে 71-এর সপ্তমে থাকলে কাছাকাছি থাকা দরকার ছিল, তাই না? সম্প্রতি এটা নিয়ে আমাদের এক্সপোর্ট প্রমোশনগুলোতে আমাদের যারা যে সেক্টরগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরকে নিয়ে আমরা বসেছিলাম। তাদের এর প্রভাবটা আমরা নির্মূল করার চেষ্টা করেছি। আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করেছি। বাণিজ্য মন্ত্রণালয় আজকে একটা বড় পরিসরে এটা নিয়ে আলোচনা হবে এবং আমরা অনুরোধ করেছি সরকারকে দুটো ভাগে, একটা হচ্ছে আমাদের সরকারি পর্যায়ে ওনারা যাতে আমাদের এটা একটু আলোচনার পথ তৈরি করেন, কূটনৈতিক পর্যায়ে এবং বা আমাদের বাণিজ্য সচিব পর্যায়ে। পাশাপাশি আমরা যারা ব্যবসায়ী বল যারা আছেন, এই ঘটনার বা এর শুধু বাংলাদেশ একা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ও আমাদের পার্শ্ববর্তী দেশে ব্যবসায়ী বলও তাদেরও উদ্বেগের কারণ আছে, তারাও উদ্বিগ্ন। আমাদের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আমাদের দুই দেশের ব্যবসায়ী বর্ষণ সম্পর্ক অত্যন্ত গভীর, সুনিবিড়, বহু দীর্ঘ সময় তাদের সম্পর্ক, তো একটা পারস্পরিক নির্ভরতা রয়েছে। আমি বিশেষ করে দুই দেশের ব্যবসায়ী মহল তারা দুই দেশের সরকারের সঙ্গে আলোচনা করবেন এবং আমার ব্যবসা একটা জিনিস যেখানে সম্ভাবনা খুঁজবে। ব্যবসা এমন একটা জিনিস যেটা মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং ব্যবসা এমন একটা জিনিস যে সবাই লাভবান হচ্ছে। মানে আমি যদি যে জিনিসটা আমার কম দামে আমি ওনাদেরকে দিতে পারছি, ওনার যারা কনজিউমার তারা লাভবান হচ্ছেন, ওনাদের যে জিনিসটা কম দামে আমাদের দিতে পারছেন, আমরা আবার কম দামে পাচ্ছি, লাভবান হচ্ছে। উভয় দিকে জনগণের কিন্তু এটার সুবিধার একটা অংশীদার। আমি মনে করি যে এটা আমাদের একটা পারস্পরিক সম্পর্ক, আমাদের সম্পর্ক দুই দেশের অত্যন্ত গভীর। আমার এটা একটা আমাদের দুই দেশের ব্যবসায়ী মহল এবং সরকারি মহলে আলোচনা করে একটা সমাধান ভালো একটা ফলাফল। আমরা একটা জিনিস ওনাদের আমি ওয়াইল সাহেবের সঙ্গে কথা হচ্ছিল যে আমাদের এখানে ম্যানু এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, ওনারা যদি আমাদেরকে একটু একটা প্রায় উনি আমরা বলছিলাম অন্তত 70-80টা প্রজাতির আম আমাদেরকে ওনারা দিতে পারবেন জুনের মাঝামাঝিতে। আমি সেক্ষেত্রে আমি ইপিবির তরফ থেকে যেটা করতে পারি, আমরা আমাদের কোনো একটা হোটেলে কোনো একটা হোটেলে আমরা আমাদের দেশে যারা কূটনীতিক আছেন তাদেরকে এবং যারা আমাদের ব্যবসায়ী আছে তাদেরকে নিয়ে আমরা একটা প্রদর্শনী আয়োজন করতে পারি। এটা একটা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। যখন আমরা যে মুহূর্তে আমরা চায়নাতে আমাদের এই 28শে মে তো আমরা, তাই না, 28শে মে আমরা চায়নাতে আমাদের আমের রপ্তানি শুরু করতে যাচ্ছি। একই সময় যদি আমরা এটা আয়োজন করতে পারি, অন্যান্য দেশ তাদের একটা দৃষ্টি আকর্ষণ করা যাবে, আমাদের বাণিজ্য সম্প্রসারণ